তিথি অনুযায়ী মাঘী পূর্ণিমায় হুগলির ত্রিবেণী কুম্ভে মানুষের ঢল পুণ্য স্নানে। দূর দূরান্ত থেকে সাধু সন্তরা গঙ্গার ঘাটে এসে মেতে উঠলেন পুণ্য স্নান উপলক্ষে। ফলে বুধবার সকাল থেকেই হাজার হাজার পুণ্যার্থী গঙ্গায় পুণ্য স্নানে নেমেছেন। এদিকে জনশ্রুতি আছে, আজ থেকে প্রায় 700 বছর আগে হুগলির ত্রিবেণীতে কুম্ভ বসত। গঙ্গাসাগরে মকর সংক্রান্তি শেষ করে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পদব্রজে ওই গঙ্গাসাগর থেকে এই ত্রিবেণী সঙ্গমে মিলিত হতেন মাঘী পূর্ণিমা উপলক্ষে। এখানে একদিনের কুম্ভ হতো, যাকে অনুকুম্ভ বলা হয়ে থাকে। হুগলির ত্রিবেণীতে এই দিন বহু মানুষের সমাগম হচ্ছে। ত্রিবেণী কুম্ভ মেলার চতুর্থ বর্ষের সূচনায় এদিন নগর কীর্তন, শক্তিপীঠ পরিক্রমা, রুদ্র অভিষেক, রুদ্র মহাযজ্ঞ, শিব সহস্রনাম, সাধু প্রবচন এবং ধর্মসভার আয়োজন করা হয়েছে। এছাড়াও এদিন সন্ধ্যায় সপ্তর্ষি ঘাটে ও গঙ্গা ঘাটে হবে গঙ্গারতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা ঠিক নাগা সাধুদের আখড়া রয়েছে ত্রিবেণীতে, যাকে ঘিরে প্রশাসনিক তৎপরতাও রয়েছে। প্রয়াগরাজে দুর্ঘটনা দেখে স্থানীয় প্রশাসন কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না। কুম্ভ মেলার নাগা সাধুদের ক্যাম্পের দায়িত্বে থাকা ধর্মবাবা বলেন, সপ্তর্ষি ঘাট, শিবপুর মাঠ, আর ক্যাম্প, এই 3টি জায়গায় মেলা চলছে। ক্যাম্পে মূলত সনাতনী কার্যক্রম হবে। একটা সময় এই সপ্তগ্রামে বাণিজ্য বন্দর ছিল, যেখানে বিদেশি জাহাজ আসতো এবং বাণিজ্য হতো। আর এই ত্রিবেণী কুম্ভকে কেন্দ্র করে আর্থিক আদান প্রদান বাড়বে। এদিন ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির উদ্যোগে চলছে এই কুম্ভ স্নান। 700 বছর আগে হুগলির ত্রিবেণীতে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমে কুম্ভ বসত বলে জনশ্রুতি আছে। আমার এই গঙ্গার ঘাটে এদিন ভোর থেকেই শাহী স্নান করছেন বিপুল সংখ্যক পুণ্যার্থী। 3 দিন ধরে চলবে এই মহোৎসব। তবে চতুর্থ কুম্ভ মেলা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। মহকুমা শাসকের প্রচেষ্টায় সকলের নিরাপত্তা অক্ষুণ্ণ থাকবে বলে জানানো হয়েছে। ফলে যারা মেলা এসেছেন তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কেননা নিরাপত্তার ক্ষেত্রগুলিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। সন্ন্যাসীদের জন্য অন্যত্র আলাদা করে থাকার ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে মেলা উদ্যোক্তাদের। সেজন্য গঙ্গার 3টি ঘাটে কুম্ভ স্নান হচ্ছে। ওই ঘাটগুলিতে সতর্ক পাহারায় রয়েছে সিভিল ডিফেন্সের কর্মীরা। ইতিমধ্যেই কুম্ভ মেলা কমিটির আহ্বায়ক অভিনব বসুর পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে কুম্ভ মেলা সার্থক রূপ পায়। সকালে নগর পরিক্রমা করে গঙ্গা স্নান করেন তারা। কয়েক লক্ষ পুণ্যার্থী স্নান করেন বাঁশবেড়িয়া বিভিন্ন ঘাটে। হোমযজ্ঞের সঙ্গে বারাণসী, কামাখ্যা, রামকৃষ্ণ মঠ সহ অন্যান্য সাধু সন্তরা এখানে সনাতন ধর্মের উপর দীক্ষা দেন। বলা যায় এই 3 দিন বাঁশবেড়িয়া শিবপুর মাঠ পূর্ণভূমিতে পরিণত হয়েছে। স্বামী পরমানন্দজি মহারাজও জানিয়েছেন, ত্রিবেণী সঙ্গমে স্বাস্থ্যসম্মত কুম্ভ স্নানের বিষয়টি যেন গুরুত্ব পেয়েছে। মনে রাখা দরকার, সপ্তর্ষি ঘাটের উল্লেখ আছে মহাভারতের বন পর্বে। একে অনুকুম্ভ বলার কারণ, এখানে 4টি কুম্ভ প্রধান। সেই কুম্ভের স্বরূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। বাঁশবেড়িয়ার মুক্তবেণীতে সপ্তর্ষি ঘাটে 703 বছর আগে কুম্ভ হতো। সেই পরম্পরা বন্ধ হয়ে যায়। আসলে বর্তমান সময়ে বিশ্ব শান্তির প্রতিষ্ঠা, এটাই যেন মেলা কমিটির লক্ষ্য। তবে এক্ষেত্রে বাঁশবেড়িয়া পৌরসভা সব ধরনের সাহায্য করছে, যাতে সুষ্ঠুভাবে কুম্ভ স্নান ও মেলা নির্বিঘ্নে শেষ হয়। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।